নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা পর্ব। আর আজকের পর্বে আমি দেখাবো বাজার থেকে কেনা মাসকলাইয়ের ডাল আমরা খাওয়ার জন্য কিভাবে প্রসেসিং করি বা এই ডালটাকে কিভাবে রেডি করে রাখি যাতে করে পরবর্তী সময়ে আমরা খুব সহজে এই ডালটাকে রান্নার জন্য ব্যবহার করতে পারি বা রান্না করে খেতে পারি। এই মাসকলাইয়ের ডালটা কিন্তু অনেক সময় লাগে রান্না করতে, আর সিদ্ধ হতেও বেশি সময় লাগে, যার কারণে আমরা এই ডালটা খেতে চাই না বা রান্না করতে চাই না। আর খুব সহজে যদি এইভাবে আগে থেকেই প্রসেসিং করে রেখে দিই তাহলে কিন্তু রান্নার কাজটা এগিয়ে যাবে আর সময়টাও বেঁচে যাবে। আর যখন ইচ্ছা তখন এই ডালটা কিন্তু রান্না করে খাওয়া যায়। তাহলে চলুন কিভাবে আমি আজকে এই ডালটাকে আধ ভাঙা বা গুঁড়ো করে রেখে দিই যাতে পরবর্তীতে আমি রান্না করতে পারি। এর জন্য আমি প্রথমেই এখানে 1 কেজির মতো মাসকলাইয়ের ডাল নিয়েছি। আর এই ডালটা আমি বাজার থেকে কিনে এনেছি। আর সাধারণত গ্রাম অঞ্চলে যে কালো মাসকলাইয়ের ডালটা থাকে বা ওই খোসাটাকে ছাড়িয়ে নিলে ঢেকিতে বা জাতায়, আর এখন তো এই ঢেকি বা জাতাগুলো নেই, যার জন্য মেশিনেই গুঁড়ো করে নেওয়া হয়। কিন্তু আজকে আমি ব্লেন্ডারে মাসকলাইয়ের ডালটাকে গুঁড়ো করে দেখাবো যাতে খুব সহজে পরবর্তীতে এই মাসকলাইয়ের ডালটা আমরা ব্যবহার করতে পারি রান্নার কাজে। তো এখানে কিন্তু প্রথমেই মাসকলাইয়ের ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু বাজার থেকে কেনা মাসকলাইয়ের ডালের ভিতর অনেক ধরনের ধুলোবালি বা কাঁকড় থাকে, এগুলোকে একটু সময় নিয়ে বেছে নিতে হবে। আর আমি এখানে একটা চাল নিতে নিয়েছি। এখানে যে মাসকলাইয়ের ডালের ভিতর যে খোসাটা আছে সেই খোসাটা এবং যে ধুলোবালিগুলো আছে যাতে বেরিয়ে যায়, একটা স্ট্রেনারে নিয়ে আমি ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে এগুলো নিচ দিয়ে পড়ে যায়। আপনারা চাইলে কুলো অথবা যে কোনো কিছুতে কিন্তু এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে পারেন। আর মাসকলাইয়ের ডালটা কিন্তু ধুয়ে রান্না করা হয় না, ধুয়ে রান্না করলে দেখা যায় স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এর জন্য কিন্তু আমরা এই ডালটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু এই ডালটাকে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাল থেকে অনেকটা ময়লা বের হয়েছে। এভাবে আমি ঝুড়ি দিয়ে ডালের ভিতর যে খোসা এবং ময়লাটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আরও একটু ভালো করে পরিষ্কার করার জন্য আমি একটা সুতি ওড়নার মধ্যে নিয়ে ডালগুলোকে এভাবে অর্ধেকটা দিয়ে মুছে নিচ্ছি যাতে করে ডালের ভিতর যে ধুলাবালি আছে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর ডালটাও পরিষ্কার হয়ে যাবে। আর এভাবে করলে ডালের ভিতর কোনোভাবেই কোনো ধুলাবালি থাকবে না। আর একটু বেশি করে এভাবে ভাঙিয়ে নিলে কিন্তু দেখা যায় অনেক দিন পর্যন্ত এই ডালটা রান্না করে খাওয়া যায়। আর যেহেতু ব্লেন্ডারে করব খুব সহজে এই কাজটা করে নেওয়া যায়। আর যারা গ্রাম অঞ্চলে থাকেন দেখা যায় ঢেকি অথবা জাতায় কিন্তু গুঁড়ো করে নেন। আর গ্রাম অঞ্চলে যে মাসকলাইয়ের ডালটা সেই ডালটা কিন্তু খোসাটা থাকে, তাই সেই খোসাটাকে ছাড়ানোর জন্য ঢেকি বা মেশিন ব্যবহার করা হয়। আর বাজার থেকে মাসকলাইয়ের ডালটা আমরা খোসাটা ছাড়ানো অবস্থাতেই পেয়ে থাকি, তাই এই ডালটাকে আর খোসা ছাড়ানো লাগে না। এরপর এই ডালটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। এই মাসকলাইয়ের ডালটাকে আমি ভাজার জন্য চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। আর এ ধরনের কড়াইতে কিন্তু এই ডালটাকে ভাজতে হবে, ননস্টিকের কড়াই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আর এ ধরনের কড়াইতে ভাজলে দেখা যায় ডাল থেকে আলাদা একটা সুঘ্রাণ বের হয়। আর এভাবে করলে কিন্তু ডালের আসল স্বাদটা বোঝা যাবে। এর জন্য অনবরত নেড়ে চেড়ে চুলার কাছে দাঁড়িয়ে থেকে কিন্তু এই ডালটাকে ভাজতে হবে। ডাল যাতে কোনোভাবে লাল না হয়ে যায়, ডালের কালারটা কোনোভাবেই চেঞ্জ হবে না, এরকমভাবেই ভেজে নিতে হবে। 7-8 মিনিটের মতো আমি একদম লো হিটে রেখে এই ডালটাকে আমি ভেজে নিয়েছি। এরপর ডালটাকে ঠান্ডা করে নিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আধ ভাঙা করে। আর ডালটাকে অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করবেন, গরম অবস্থাতে কোনোভাবেই ডালটাকে কিন্তু ব্লেন্ড করতে যাবেন না। আর এই ডালটাকে আধ ভাঙা করে ব্লেন্ড করলে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। ডালটাকে অবশ্যই একদম মিহি করবেন না, তাহলে কিন্তু ছাতু বা আটার মতো হয়ে যাবে রান্না করলে, আর খেতেও ভালো লাগবে না। আর এরকম আধ ভাঙা করে আমি 2 বার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা এর থেকে বেশি বা কম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ঘরে। আর অবশ্যই ডালটাকে ঠান্ডা করে ব্লেন্ড করবেন এবং ঠান্ডা করে বয়ামে রেখে দেবেন। আর গরম অবস্থায় রাখলে কিন্তু ডালটা বেশি দিন ভালো থাকবে না এবং নষ্ট হয়ে যাবে। এভাবে একটু বেশি করে রেখে দিলে রান্নার কাজটা কিন্তু খুব দ্রুত হয় আর সময় কম লাগে। মাসকলাইয়ের ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে, মাছের মাথা দিয়ে কিন্তু খুব সহজে মাসকলাইয়ের ডাল রান্না করে নেওয়া যায়। তাই এভাবে যদি মাসকলাইয়ের ডালটাকে প্রসেসিং করে রেখে দিই তাহলে কিন্তু কাজটা এগিয়ে যায়।
আর আজকের আমার এই মাসকলাই ডালের এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ইজি রেসিপি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম আরও নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।